এই যে ভাইয়া শুনছেন? ভাইয়া এই টাকাটা আপনার পিছন থেকে পড়ে গেছে। দেন। টাকা? এই টাকা তো আমার না। আসলে ভাইয়া আপনার বাইকের পিছন থেকে এই টাকাগুলো পড়ে গেছে। এই টাকাগুলো যেহেতু আপনার বাইকের পিছন থেকে পড়েছে, এই টাকাগুলো আপনারই, আপনার কাছে রেখে দেন। আপনার হয়তো কখনো কোনো কাজে লাগতে পারে। না না আপু, এতগুলো টাকা আমার না। তাছাড়া আমি এত টাকা কোথায় পাবো? আপনার কোথায় ভুল হচ্ছে। না ভাইয়া, আমার কোথাও ভুল হচ্ছে না। এই টাকাটা আপনার বাইকের পেছন থেকে যেহেতু পড়েছে, আপনার কাছে রেখে দেন। আর যাই হোক, টাকাটা আপনার কোনো না কোনো কাজে আসবে। যখন আপনার ভালো সময় আসবে তখন আপনি গরিব দুঃখীদের মাঝে এই টাকাগুলো বিলিয়ে দিবেন। সমস্যা নেই ভাইয়া। ঠিক আছে ভাইয়া, টাকাটা আপনার কাছে রেখে দেন, সমস্যা নেই। তাহলে আমি আসি। হ্যাঁ আল্লাহ, তুমি এই অসময়ে, আমার এই দুঃসময়ে তুমি আমার এত বড় একটা উপকার করলে। এক্সকিউজ মি আপু। জি, কিছু বলবেন? হ্যাঁ, আপনি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করি? জি বলেন। আচ্ছা আপু, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না। ওই টাকাগুলো ছিল আপনার, আর আপনি কি করলেন? কোথা থেকে হুটহাট করে এসে ওই ছেলের বাইকের নিচে টাকাগুলো রাখলেন, আর তাকে ডাক দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন যে এই টাকাগুলো নাকি ওনার। কিন্তু আমি এই জায়গায় দাঁড়িয়ে সব কিছু তো দেখলাম যে টাকাগুলো আপনার। আসলে আপু, বিষয়টা কি আমাকে কি সব কিছু খুলে বলবেন? আচ্ছা, জানতে চান তো ওই লোকটাকে কেন টাকা দিয়েছি? তাহলে শুনুন। দোস্ত, তোকে একটা কথা বলার ছিল। আমার মায়ের অবস্থা খুবই খারাপ। আমারে কিছু টাকা দিবি? তোরা আমি কিছুদিন পরে আবার সময় মতো ঘুরাই দেবো। দোস্ত দোস্ত, কেমনে যে তোরে বলি, আমার বাসায় ভাত আনতে পান্তা ফুরাইতেছে। আমার অবস্থা খুবই খারাপ। তাছাড়া বন্ধু আমার সম্বন্ধে কিছুদিন আগে বিদেশ গেছে, কিছু টাকা আমার জমানি ছিল, সবগুলা মিলে তারে দিয়ে ফেলাইছি। আর তুই আমার কাছের বন্ধু, তুই আমার কাছে চাস না কোনো সময়, এখন চাইছিস তোর মা অসুস্থ, আমি তোরে উপকারটা করবো না। কিন্তু দোস্ত দেখ, আমার কাছে একদমই টাকা নাই দোস্ত। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। এই যে আমার বাইকটাই আমার শেষ সম্বল। এই বাইক দিয়েই আমি আমার মায়ের চিকিৎসার খরচ চালাইছি। আমার মারে যদি আমি বাঁচাতে না পারি, আমি এই বাইক দিয়ে কি করবো? আমি বাইক বেঁচে ফেলাম। তা দোস্ত, এটাই ভালো হবে, বাইকটা বেশি ভালো লাগা। শালার ঘরে শালা টাকা চাইতে আইছে, টাকা কামাই করতে যে কি কষ্ট এটা তুই বুঝবি। শালা কিছুদিন আগে বিপদে পড়ছিলাম, আমার কোনো শালাই উপকার করো নাই, আমি করবো ওদের উপকার। এর চাই আমার শ্বশুর বাড়ি আমি উপকার করবো, গেলে আমি একটা বালা জামাইয়া ধরবামো। শালার ঘরে শালা টাকা চাইতে আইছে। এখন বুঝতে পেরেছেন কেন ওনাকে টাকাগুলো দিয়েছি? ও আচ্ছা, এখন আমি সব কিছু খুব ভালো করেই বুঝতে পারলাম। আপু, আপনি অনেক ভালো লোক। আপনি যে কোনো মানুষকে সাহায্য করতে পারেন। আপনাকে দেখে অনেক মানুষই শিখতে পারবে এইভাবে যে মানুষকে সাহায্য করা যায়। আপনাকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। আমি তো আরও ভেবেছি না জানি কি হয়েছে ওই জায়গায়। টাকাগুলো আপনার, আর আপনি কেন ওই ছেলেটাকে টাকা পয়সা দিচ্ছেন? তাই আপনাকে একটু জিজ্ঞাসা করেছিলাম, কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। আসলে কি জানেন, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, আমরা কিন্তু অনেক বড় লোক। সেই জন্য আমি ভাবলাম যে গরিব দুঃখীদের একটু সাহায্য করি। আর ওই লোকটাকে দেখতে পেলেন না, আসলে উনি কারো সাহায্য নিতে চায় না। যদি আমি গিয়ে বলতাম আপনাকে আমি এমনিতেই খুশি এই টাকাগুলো দিয়েছি, তাহলে উনি কখনো এই টাকাগুলো নিত না, কারণ উনি কারো সাহায্য নিতে চায় না। সেই জন্য আমি ওনাকে এভাবে হেল্প করলাম। বুঝতে পেরেছেন এখন? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি অনেক ভালো কাজ করেছেন। ঠিক আছে আপু, আপনি থাকেন, আমি তাহলে আসি। ঠিক আছে, যাই তাহলে আমরা।